প্রিয় বন্ধুরা, আমি নামাজটা পড়ে কাজা পড়ে নেব, কারণ আমি যদি এখন নামাজ পড়ি তাহলে আমার এখানকার পরিবেশ ভিডিওটা করা হবে না। দেখুন, এখানে মানুষ যে যেখানে আছে সেখানে দাঁড়িয়ে নামাজ পড়ছে। প্রিয় বন্ধুরা, একটা বিষয় লক্ষ্য রাখবেন, এখানে যে মুসল্লিরা নামাজ পড়ছে এদের সকলের পায়ে কিন্তু একেবারে কেডস, জুতো, জিন্স প্যান্ট পরা, সবার পায়ে কিন্তু জুতো, সবাই জুতো পায়ে দিয়ে তারা নামাজ পড়ছে এই কিবলা মসজিদকে সামনে রেখে। এটাই হচ্ছে সেই কিবলা মসজিদ, অর্থাৎ মসজিদুল আল আকসা। আর ঠিক তার এই যে বাঁ ধারে আমি ঘোরাচ্ছি, এই ঠিক ওয়াল দেখছেন না, সেই ওয়াল বরাবরই খাঁড়ের নিচেই হচ্ছে সেই ইহুদিদের পবিত্র সেই ওয়েস্টার্ন ওয়াল, ডোম অফ দ্য রক, অথবা আমার রসুলের নামাজ পড়া সেই মসজিদ, সেটাই আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। প্রিয় বন্ধুরা, দেখতে থাকুন। প্রিয় বন্ধুরা, আমি মসজিদুল আল আকসা কম্পাউন্ডে আমি আছি। আপনাদেরকে গতকাল দেখিয়েছিলাম কম্পাউন্ডের ভেতরে ডোম অফ দ্য রক, ডোম অফ স্টোন দেখিয়েছিলাম, ডোম অফ দ্য রক। তো আমি হঠাৎ করে মন চাইলো আজ আবারও এই আল্লাহর এই যে রহমত, এখানে এই রহমতটুকু দেখার জন্যে আমি চলে আসলাম জেরুজালেমে। আমি এসেছি মূলত মসজিদুল আল আকসা, এই মসজিদুল আল আকসা দেখার জন্য, ডোম অফ দ্য রক। দেখুন রাতে কেমন লাগে, আমি এটা আপনাদের দেখালাম। এরপরে চলুন আপনাদেরকে আমি একটু ঘুরে ঘুরে মসজিদুল আল আকসার এই কম্পাউন্ডটা একটু দেখাই আপনাদেরকে। দেখুন প্রিয় বন্ধুরা, আমি আপনাদেরকে এই ডোম যেটা আছে, এই ডোমটা আপনাদেরকে দেখিয়েছিলাম দিনে। আজ মসজিদুল আল আকসা যেটা মসজিদ, সেটা আমি আপনাদেরকে দেখাবো। প্রিয় বন্ধুরা, দেখতে থাকুন। আমি আছি জেরুজালেমের মসজিদুল আল আকসা এই কম্পাউন্ডে। মসজিদটা, আমি এক কাজ করি, মসজিদটা হচ্ছে ওইখানে, মসজিদটা হচ্ছে এই যে সামনে যেটা, যেই ডোমটা আমি দেখিয়েছিলাম, এই যে ডোম, অর্থাৎ ডোম অফ দ্য রক, সেটা কিন্তু ওটা পার্ট অফ মসজিদুল আল আকসা। চলুন এই বৃহৎ মসজিদটা একটু দেখে নিই। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা হচ্ছে মহিলাদের নামাজের জায়গা। আর এইখানটায় আপনি দেখুন কত বড় মসজিদ। মসজিদুল আল আকসার যেই ডোম আছে, ডোম অফ দ্য রক, তার থেকে স্টেপ ডাউন নিচের দিকে হচ্ছে এই মসজিদ। তো আমি যেটা বলেছিলাম সেটাই সঠিক ছিল, যে ডোম অফ দ্য স্টোন সেটাই ছিল মসজিদুল আল আকসার মেইন যে ভবন। প্রিয় বন্ধুরা, দেখুন আমি আপনাকে পুরো মসজিদটা হেঁটে ঘুরে ঘুরে দেখাচ্ছি। এখানেও একটা ডোম আছে, দেখুন উপরের দিকে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি। কত বড় মসজিদ, সুবহানাল্লাহ। Düştüm yollara, Şöyle. karışayım boz bulanık sellere. আপনাদেরকে ঘুরে ঘুরে ইমাম যেখানে মসজিদুল আল আকসার নিচে যে মসজিদ, ইমাম এইখানে দাঁড়ায়, এখান থেকেই, আর খুতবা পাঠ করে এখান থেকে উপরে।
খুতবার এটা দেখুন, খুতবার যে আসন, এটাই খুতবার আসন। Ağlaya ağlaya düştüm yollara, karışayım toz bulanık sellere, adı sanık মসজিদুল আল আকসা অর্থ দূরবর্তী মসজিদ। মেরাজের রাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বুরাকে চড়ে মক্কা থেকে এখানে এসেছিলেন মর্মে কোরআনে উল্লেখ রয়েছে। অনেক বছর ধরে মসজিদুল আকসা বলতে পুরো এলাকাকে বোঝানো হতো এবং এই মসজিদকে আল জামি আল আকসা বলা হতো। ইসলামে আল আকসা মসজিদের ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। প্রথম দিকে মুসলমানরা এই স্থানকে কিবলা হিসেবে ব্যবহার করত, যার জন্য এখনও এই মসজিদকে কিবলা মসজিদ বলা হয়। আমি আবার বলছি, আল আকসা মসজিদ বলতে পুরো এলাকাটাকে বোঝায়, তবে আমি এখন যেখানে হাঁটছি এই মসজিদটাকে বলা হয় কিবলা মসজিদ। আয়তনে আল আকসা মসজিদ ও এর পার্শ্ববর্তী মিলিয়ে আকার হচ্ছে 1,44,000 বর্গমিটার। তবে শুধু মসজিদের আকার প্রায় 35,000 বর্গমিটার এবং 5,000 মুসল্লি একই সাথে এই মসজিদে নামাজ পড়তে পারে। এই কিবলা মসজিদের একেবারে দেয়াল ঘেঁষা নিচের দিকেই ইহুদিদের সেই ওয়েস্টার্ন ওয়াল, অর্থাৎ ওদের পবিত্র স্থান। দেখুন কিভাবে তারা প্রার্থনা করছে। আপনি যে দেয়ালটা দেখছেন এই দেয়ালের উপরেই কিন্তু সেই মসজিদুল আল আকসা। আচ্ছা দেখুন, এই ইহুদি লোকটি ঠিক মসজিদুল আল আকসার ঠিক নিচে এই ওয়েস্টার্ন ওয়ালে সে কিভাবে প্রার্থনা করে সেটুকু দেখি। Adon Eliai Hamamas. Wenn du das kann du nicht ja wie neu ja mit du so nach nicht so nach neu aber da nicht mehr luchen mal kein ja allein mit auf gut sind weil die verloren mit zwei und schauen wir gleich bei nach shiny oh ist Adon Geiger sind wir nicht fluis Adon Mispo also auf shiny rein wir so mit rein und die rein muss rein wir können eine große so raus muss ich abends kommen mal so rein এবার চলুন আবার উপরের দিকে চলুন, মসজিদুল আল আকসা। সেখান থেকে বের হতেই আপনার সামনেই পড়বে এই সেই ডোম অফ দ্য রক। আমি আপনাদেরকে রাতে ডোম অফ দ্য রক আর মসজিদুল আল আকসার এই পরিবেশটা রাতে কেমন লাগে সেটাই হেঁটে হেঁটে আপনাদেরকে দেখাতে চেষ্টা করছি। ক্যামেরাটা একটু আমার দিকে ঘুরিয়ে নিচ্ছি। দেখুন, এটা দেখাতে চাইছি। নিজেকে ভাগ্যবানই মনে হচ্ছে, ভালোই লাগছে। মুসলমান হিসাবে কিন্তু আমি একটা ভালো মুসলমান নই, কিন্তু প্রিয় বন্ধু আমি ভালো মুসলমান না। ভালো মুসলমানের অনেক লক্ষণ থাকে, অনেক ভালো কিছু থাকে, কিন্তু তবুও নিজেকে ভাগ্যবান মনে করি যে আমি আল্লাহ আমাকে সেই সুযোগ, সেই তৌফিক দিয়েছে এই আল আকসা মসজিদ দেখার জন্যে। মুসলমানদের পবিত্রতম, তৃতীয় পবিত্রতম এই স্থান। প্রিয় বন্ধুরা চলুন ধীরে ধীরে উঠে আসলাম পেছনে সেই মসজিদ। আপনারা অনেকেই ভাবছেন যে মনে হয় এই যে সামনে যে ডোম এটা মসজিদ না, এটা অবশ্যই মসজিদ, এখানে ভেতরে নামাজ পড়ে। আমি এই পুরো মসজিদটা চারিদিকে ঘুরবো, এখন চারিদিকে ঘুরবো, দেখতে থাকুন আপনারা। তাহলে অনেক দূর থেকে আমি ঘুরছি, অনেক দূর থেকে আপনি দেখতে পাচ্ছেন আমার এক পাশেই সেই ডোমটা, মসজিদুল আল আকসার। আমি এখন রাত বাজে 7:05। আমি এই পুরো উঠোনের বাংলাটা কি যেন, আঙ্গিনা, অঙ্গন বা কম্পাউন্ড, আমি পুরো উঠানটা আমি ঘুরবো।
মসজিদুল আকসাকে আমি এটাকে কি বলবো, তোয়াফ শব্দটা অন্যরকম, তোয়াফ শব্দটা খাটে না, এখানে হবে